হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে একটা ছোট্ট ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। সন্ধেবেলা বসে বসে মন চাইছিল কিছু একটা খেতে। তো কি খাবো ওটাই ভাবছিলাম, বসে বসে অনেকক্ষণ থেকে ভাবছি। তো মুখরোচ কিছু একটা বানাতে ইচ্ছে করলো। সেই রেসিপিটাই তোমরা দেখতে থাকো, আমি কিভাবে রেসিপিটা বানাই। আর ওটা তোমরা সন্ধেবেলা অবশ্যই বানিয়ে দেখবে, ট্রাই করে। আমি আগে তো বানাই, চলো চলো। তো বন্ধুরা, এই হচ্ছে আমার রান্নাঘর। আমি রান্নাঘরে চলে এসেছি। দেখো বাকিটা এখানে আছে 250 গ্রাম ময়দা। আর ময়দাটাকে আগে সবটা দেখিয়ে দিই, তারপর ময়দাটা গুলবো, ঠিক আছে। এখানে দুটো পেঁয়াজ কেটে রেখেছি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, কালো জিরে। আর এখানে লবণ দেব, চিনি, লঙ্কা গুঁড়ো, খাবার সোডা, ব্যাস। এবার আর সাদা তেল। তো বন্ধুরা, ময়দাটাকে আমি মিশিয়ে নিই ভালো করে, জলের সাথে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। একটু খুব পাতলাও নয়, খুব মোটাও নয়। পরিমাণ মতন জল দেবে, যতটা লাগবে ততটাই দেবে। বেশি জল দিলে পাতলা হয়ে গেলে হবে না। এটা একদম ব্যাটারটা একটু হালকা। তো বন্ধুরা, ময়দাটা ভালো করে আমি ব্যাটার বানিয়ে নিয়েছি। এর মধ্যে এবার কেটে রাখা সমস্ত আগে থেকে যে কেটে রাখা সবজিগুলো এক এক করে আমি দিয়ে দেবো। তো ওটা তোমরা দেখো। তো বন্ধুরা, আমি লবণ দিয়ে দেবো, পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। স্বাদ মতন চিনি দিলাম। আর আমি খাবার সোডাটা বেশি দেবো না, একদম সামান্য, তোমরা দেখে দেবে। এটা স্বাদ মতন দিলাম। লঙ্কা গুঁড়ো দিলাম 1 চামচ, যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া আছে সেই জন্য বেশি দিইনি, 1 চামচ দিয়েছি। আর আমি সাদা তেল দিয়ে দেবো 1 চামচ। তো বন্ধুরা, কেটে রাখা সমস্ত উপকরণগুলো আমি এক এক করে ওর মধ্যে দিয়ে দেবো। তো পরিমাণ মতন দেবে, বেশি দিলে হবে না। এখানে 2টো পেঁয়াজ কেটেছি, তো 2টো পেঁয়াজই আমি দেবো, বেশি দিলে হবে না। তোমরা যদি বেশি ব্যাটারটা করো তাহলে সেক্ষেত্রে তুমি 2-3টে দিতে পারো। তো পেঁয়াজ দিয়ে দিলাম। আমি টমেটো একটা দিয়েছি, তোমাদের যটা লাগবে তোমরা দেবে। আমি একটা দিয়েছি, আমার যেহেতু অল্প ময়দাটা। কাঁচা লঙ্কা 4টে, তোমরা যদি ঝাল বেশি খাও তাহলে বেশি দিতে পারো, আমি 4টে দিয়েছি। আর এখানে আছে কালো জিরে। তো বন্ধুরা, কালো জিরেটাও দিয়ে দিলাম। তো বন্ধুরা, কালো জিরের ভাগটা অল্প দেবে, পরিমাণটা অল্প দেবে, বেশি দেবে না। বেশি দিলে ভালো লাগবে না, জিনিসটা কালো কালো দেখতে লাগবে, একটা বাজে লাগবে। তো পরিমাণ মতন দেবেন, একদম বেশি দেবেন না। আর ধনে পাতার কুচিটা দিয়ে দিলাম। সমস্ত উপকরণগুলো এতে দেওয়া হয়ে গেল। এবার আমি সমস্ত উপকরণগুলোকে একসাথে মিক্সড করে নেব ভালো করে, একদম উপকরণগুলোকে মিক্সড করে নেব। তো বন্ধুরা দেখো, সমস্ত উপকরণগুলোকে একসাথে মিশ্রণ করে নিয়েছি, নিয়ে আমার ব্যাটারটা এখন রেডি হয়ে গেছে। আর এটা আমি 5 মিনিট ঢেকে দেবো। বন্ধুরা, 5 মিনিট হয়ে গেছে, আমি এবার খুলে দেখবো। দেখো কত সুন্দর এসেছে, শুধু জাস্ট কালারটা দেখো। এরপর আমি এক এক করে ভেজে। বন্ধুরা, তো ভাজার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিলাম। তোমরা কড়াইও করতে পারো বা তাওয়াই দিতে পারো, তোমাদের যেটা সুবিধা হবে, তোমাদের সুবিধা অনুযায়ী করো। আমার এই কড়াটাই বেশি সুবিধা হয়, কারণ আমি কড়াতেই ভালো রান্নাটা করতে পারি। আর যেহেতু তাওয়াই নিলে না, আমার ওতে প্রবলেম হয়, অসুবিধা হয়, তেল ছিটকে গায়ে পড়ে যায়। সেই জন্য নয়, আমি এতে করে করছি। তোমাদের যেটা সুবিধা হবে নিও। এবার বন্ধুরা, এই ব্যাটারটা আমি এক এক করে ভাজবো। দেখো তাওয়াইটা কড়াটা গরম হয়ে গেছে বন্ধুরা। আর এই আমি তেল দিয়ে দেবো। বেশি তেল দেবে না, অল্প পরিমাণে তেলটা দেবে। যখন এক পিঠটা গরম হয়ে যাবে তারপর তেলটা দিলে ভালো হয়। আমি তেলটাকে ভালো করে কড়াতে চাড়িয়ে নেব, যাতে না ময়দাটা দিলে বসে না যায়, সেই জন্য ভালো করে আমি চাড়িয়ে দিলাম। বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি কি করব বলো তো, দিয়ে দেবো অল্প করে, বেশি বড় করবে না, অল্প অল্প দেবে, তাহলে জিনিসটা ভাজাটা সুন্দর হবে, মচমচে টাইপের হবে। আর যদি বেশি পরিমাণটা দিয়ে দাও কিন্তু ভালো হবে না। আমি ঢেকে দেব।
ও ঢাকাটা আমি খুলে দেখি কি হলো, জিনিসটা কেমন হচ্ছে সেটা দেখতে হবে। তো তো দেখো বন্ধুরা, জাস্ট দেখো কত সুন্দর লাগছে দেখতে। মচমচে করে এবার ভাজতে হবে। আস্তে এর খুন্তি দিয়ে এরকম করে একটু চেপে নেবে, কাঁচা ভাবটা আর আসবে না। বন্ধুরা আমি তো পারিনি, ফার্স্ট টাইম ট্রাই করলাম। তো গোল করতে গিয়ে দেখো বন্ধুরা ইন্ডিয়ার ম্যাপ হয়ে গেছে। কিরকম ব্যাপার, হেভি দৃশ্যকর ব্যাপার না? পুরো ইন্ডিয়ার ম্যাপ। বন্ধুরা দেখো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেবো পুরো ইন্ডিয়ার ম্যাপ। আবার সেম প্রসেসে দ্বিতীয়টা ভেজে নেব। অল্প পরিমাণ তেল দেব, ময়দাটাও দেবো। এটা অনেকটা পড়ে গেল বন্ধুরা। এবার ময়দাটাকে আমি এরকম করে আবার ইন্ডিয়ার ম্যাপ বানাচ্ছি বন্ধুরা। দেখো ইন্ডিয়ার ম্যাপ দেখতে পাচ্ছ। গ্যাসের জোরটা অল্প দেবে, বেশি জোর দেবে না, তাহলে নিচেটা পুড়ে যাবে। অল্প পরিমাণে জোরটা দেবে, বেশি জোর দিলে নিচেটা ধরে যাবে। যেহেতু সবজি দেওয়া আছে না, কত সুন্দর দেখতে লাগছে দেখো বন্ধুরা। আমার তো কি সুন্দর লাগছে দেখতে এত। এবার ঢেকে দেব। ঢাকাটা খুলে দেখি কি হলো। না না, এটা ইন্ডিয়ার ম্যাপ হয়নি, এটা সুন্দর গোল হয়েছে, একদম দারুণ দেখতে হয়েছে বন্ধুরা দেখো। আর এই আমি উল্টে দিলাম, পুরো সেই লেভেলের দেখতে হয়েছে বন্ধুরা। জাস্ট দেখো এটা কত সুন্দর লাগছে দেখতে, দারুণ হয়েছে, দারুণ দারুণ দারুণ। অল্প করে আমি তেল ছড়িয়ে দেবো। তো দেখো বন্ধুরা, এইটা ইন্ডিয়ার ম্যাপ নয়, এটা ভাজা হয়ে গেছে, এটা তুলে নিলাম। দেখো দুটো হয়ে গেছে ভাজা। তো বন্ধুরা দেখো বানানো হয়ে গেছে, রেডি। এবার আমি টেস্ট করে দেখব কেমন হয়েছে, তোমাদেরকে তবে তো রিভিউটা দিতে পারবো। একটু সসে ডুবিয়ে নিলাম। দারুণ দারুণ খেতে হয়েছে বন্ধুরা। তোমাদের বাচ্চাদের জন্য সকালের টিফিন বা সন্ধ্যের টিফিন এরকম করে বানিয়ে দিও, অবশ্যই ভালো লাগবে। আমি তো রান্না করে খেলাম, নতুন রেসিপি। আর তোমরাও বাড়িতে অবশ্যই ট্রাই করো, রান্না করে খেয়ে আমাকে বলবে কেমন হয়েছে, কমেন্টে জানাবে অবশ্যই। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, টাটা বাবাই।